কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় মেয়েদের আরও বেশি সুযোগ করে দিতে রাজ্য সরকার আসন সংরক্ষণ ব্যবস্থা চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল মালদা টাউন ও বেঙ্গালুরুর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন কিছুটা পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য কংগ্রেস নিজের ক্ষমতাতেই লড়তে সক্ষম বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এবারে শুনেন বিস্তারিত খবর। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় মেয়েদের আরও বেশি সুযোগ করে দিতে রাজ্য সরকার আসন সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে। রাজ্যের সমস্ত পলিটেকনিক, আইটিআই ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে 20% আসন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দফায় কাউন্সেলিং এর পরও ছাত্রদের জন্য সংরক্ষিত আসন পূরণ না হলে তা সাধারণ আসনে পরিবর্তিত করার সংস্থান থাকছে। কলকাতা 2 24 পরগনা, হাওড়া, নদিয়ার কল্যাণী, হুগলির চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা ছাড়া বাকি জেলাগুলির ক্ষেত্রে সেখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা পড়ুয়াদের জন্য 50% আসন সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। জিটিএ এলাকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্থানীয়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তর সম্প্রতি পলিটেকনিক, আইটিআই এবং বিটিসিগুলিতে ভর্তি সংক্রান্ত নতুন নীতির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নীতি অনুযায়ী যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হওয়া হবে। মেধাই হবে একমাত্র বিবেচ্য বিষয়। কাউন্সেলিং ও নথি যাচাইয়ের প্রক্রিয়া সরল করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল উত্তরপ্রদেশ অযোধ্যা দাম স্টেশন থেকে মালদা টাউন এবং বেঙ্গালুরুর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। এই উপলক্ষে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, দক্ষিণ মালদার সাংসদ আবু হোসেন খান চৌধুরী, মালদার ডিআরএম বিকাশ চৌবে উপস্থিত ছিলেন। সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি রবিবার সকাল 8:50 মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে। মাত্র 42 ঘন্টায় ট্রেনটি পৌঁছাবে বেঙ্গালুরুর সার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল স্টেশনে। ফেরতি ট্রেন বেঙ্গালুরু থেকে ছাড়বে প্রতি মঙ্গলবার দুপুর 1:50। এদিকে সব মিলিয়ে 22টি কামরায় এই ট্রেনে 12টি নন এসি স্লিপার, 8টি জেনারেল এবং 2টি লাগেজ ভ্যান আছে। ভিজিলেন্স ডিসপ্লে বোর্ড, প্রতিটি কামরায় সিসি ক্যামেরা, দিব্যাঙ্গদের জন্য আলাদা টয়লেট এবং দৃষ্টিহীনদের জন্য ব্রেল ব্যবস্থা। এদিন বর্ধমান স্টেশনে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ SS আলুওয়ালিয়া। তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই ট্রেনের মাধ্যমে পূরণ হলো। বর্ধমানে স্টপেজ থাকায় তিনি আনন্দিত বলেও সাংসদ জানান। এদিকে বিজেপি অমৃত ভারত ট্রেনের উদ্বোধনকে ঐতিহাসিক বলে দাবি করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এ রাজ্যে মানুষ চিকিৎসা পান না, তাই বহু মানুষকে বেঙ্গালুরু যেতে হয় চিকিৎসার জন্য। বেঙ্গালুরুতে উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে। মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত এই ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন উন্নয়নের ক্ষেত্রে তিনি কোনো রাজনীতি করেন না, তার উন্নয়নের মানচিত্রে পশ্চিমবঙ্গের বিশেষ স্থান রয়েছে। এদিকে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে। 5 জানুয়ারি পরিবর্তে 22 জানুয়ারি প্রকাশিত হবে এই তালিকা। ভোটার তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর। এর আগে 2018 সালে 5 জানুয়ারি পরিবর্তে ভোটার তালিকা 10 জানুয়ারি প্রকাশিত হয়। 2019-এ প্রকাশিত হয় 14 জানুয়ারি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস নিজের ক্ষমতাতে লড়তে সক্ষম বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। কাল মুর্শিদাবাদে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু বলেন, তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে জোটের সম্ভাবনাকে নষ্ট করেছেন। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কংগ্রেস সভাপতি জোট মন্তব্যকে কটাক্ষ করেছেন। কাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেসের কোনো বিধায়ক নেই, মুখ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবেই জোট করতে চাইছেন। এদিকে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার বসিরহাটে কাল দলীয় কর্মী সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতামন্ত্রী দুর্নীতিতে জড়িত। INDI এ জোটের সব নেতাই প্রধানমন্ত্রী হতে চলে বলে কটাক্ষ করেন তিনি। এদিকে সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার সোনারপুরে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি। কোচবিহারের
বেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের বন্ধ দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে কাল ব্যাপক বোমাবাজির খবর মিলেছে। বিজেপির সন্ত্রাসে দীর্ঘদিন ধরেই বেটাগুড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেস খুলতে পারছিল না বলে অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা উন্নয়ন ও গুহর নেতৃত্বে দলীয় কর্মীরা ওই দুটি পার্টি অফিস খোলার উদ্যোগ নেন। কয়েকশো নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া এবং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। পার্টি অফিস খোলার পরপরই বেটাগুলিকে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে বোমাবাজি করা হয়। পুলিশ সেখানে যেতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। উল্লেখ্য, জেলায় দলীয় কার্যালয় খুলতে বাধা দেওয়া হলে বিজেপি কর্মীদের উদ্দেশ্য গতকালই হুঁশিয়ারি দেন উদয়ন গুহ। এদিকে সারনা ধর্মকোড বলবৎ করার দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানে ডাকা 12 ঘন্টার ভারত বন্ধনে এ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে। বাঁকুড়ার জঙ্গলমহলে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধের জেরে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাঁকুড়ার সাতনা ব্লকে জুড়েহাড়ার কাছে রাজ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পুরুলিয়ায় কাটাডি স্টেশনে চলে রেল অবরোধ। দক্ষিণ পূর্ব রেল পুরুলিয়া চান্ডিল শাখায় রেল চলাচল বন্ধ হয়ে যায়। পুরুলিয়া স্টেশনে আটকে পড়ে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। পরে ট্রেনটিকে ঘুরপথে চালানো হয়। মানবাজার ও লালপুলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। মালদার বামনগোলায় তীরধনু খাতে বিক্ষোভ অবরোধে সামিল হন সংগঠনের কর্মীরা। আদিনাস্টনে আটকে পড়ে নিউ জলপাইগুড়ি আপ বন্দে ভারত এক্সপ্রেস। নালাগুলো রাজ্যে সড়ক বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসে 31 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশের বিদেশ মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মানসিক এই বেতার অনুষ্ঠানে 108তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শন সবকটি চ্যানেল, এয়ার নিউজ ওয়েবসাইট এবং নিউজ এয়ার মোবাইল অ্যাপ সকাল 11টায় সম্প্রচারিত হবে। এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক ডক্টর মোহন ভাগবত দুদিনের সফরে কাল কলকাতায় এসেছেন। রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে খবর। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, অভিনেতা ডিক্টর ব্যানার্জি, সিবিআইয়ের প্রাক্তন শীর্ষ আধিকারিক উপেন বিশ্বাসের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। দুদিনের সফরের সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি। এদিকে রাজ্য সরকারি কর্মীরা এবার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM এর উডবার্ন ওয়ার্ল্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা কর্মীর আগামী জানুয়ারি মাস থেকে এই সুবিধা পাবেন। এর ফলে প্রায় 4 লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে খবর। এদিকে শহর কলকাতায় কোভিড নিয়ে উদ্যোগের মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে কলকাতা পৌরসভা জানিয়েছেন। পৌরসভার স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত রায় চৌধুরী বলেন, পৌরসভার প্রতিটি বড়তে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও RPTS পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন রাজ্য থেকে আসা সাধু সন্ন্যাসী পুণ্যার্থীদের জন্য বাবুঘাট এলাকায় কোভিড পরীক্ষা কেন্দ্র খোলা হচ্ছে বলে মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। কোভিডের মতো উপসর্গ দেখা দিলে প্রয়োজনে RT-PCR পরীক্ষা করা হবে। সংক্রমণ ধরা পড়লে রোগীকে পাঠানো হবে বেলেঘাটা IDতে। এদিকে কোভিড সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধির খবরের পরিপ্রেক্ষিতে নদিয়া জেলার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেসপিরেটরি ডিস্ট্রিক্ট ক্লিনিক স্থাপন করতে বলা হয়েছে। বিশেষ নজর রাখতে বলা হয়েছে শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের উপর। এদিকে বিধাননগরের নারায়ণপুরের থানা এলাকার পুলিশ কাল একটি বহুতলের একতলা থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে। আশঙ্কাজনক অবস্থায় বের করে আনা হয়েছে তাদের মেয়েকে। জানা গেছে, সাগর মুখার্জি নামে বছর 51 ওই ব্যক্তি স্ত্রী রূপা ও মেয়ে রূপসাকে নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে সাগরবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে স্ত্রী রূপার গলাকাটা দেহ বের করে আনা হয়। অন্যদিকে মেয়ে রূপসার গলাতেও ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাঁড় দেনার কারণেই এই ঘটনা কিনা পুলিশ তা খতিয়ে দেখেছে। এদিকে বর্ষবরণের রাতে আজ যাত্রীদের সুবিধায় মেট্রো রেল তাদের নর্থ সাউথ করিডোরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ এসপ্লেনেড পার্ক স্ট্রিটে ময়দান, রবীন্দ্র সদন এবং দমদমা স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। নাশকতামূলক ঘটনা প্রতিরোধে প্রতিটি স্টেশন থাকবে পৃথক নজরদারি ব্যবস্থা। যাত্রী ভিড় সামাল দিতে স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। এদিকে বাংলার প্রাক্তন ক্রিকেটার দীপঙ্কর সরকারের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 74 বছর। 60 ও 70 দশকের প্রখ্যাত স্পিনার দীপঙ্কর বাবু রঞ্জি ট্রফিতে বাংলা ও রেল দলের প্রতিনিধিত্ব করেছেন, খেলেছেন
ইস্ট বেঙ্গল কালীঘাটের মতো ক্লাবেও ভারতীয় স্কুল দলের হয়ে তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও সফর করেছেন। দীপঙ্কর সরকারের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার ক্রীড়া মহল। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।